আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আলী হোসেন রাদিস মিডিয়া পয়েন্ট 24 এর মধ্য দিয়ে আপনাদের মাঝে ইতিমধ্যে তুলে ধরছি। খুব সুন্দরভাবে ক্ষেতগুলো হয়েছে, খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটা আন মৌসুমে এই লাউগুলা আমরা দেখতে পাচ্ছি। সচরাচর এই মৌসুমে কিন্তু এই ক্ষেতগুলা আপনারা বাজার হাটে নাও পেতে পারেন, কিন্তু নন মৌসুমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। একটা স্টাইলিশভাবে কিন্তু একজন কৃষক খুব সুন্দরভাবে এই ক্ষেতগুলা করেছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এক জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ পাশে এই ক্ষেতগুলা দেখে আশ্চর্য হয়েছি যে নন মৌসুমে কিন্তু এসব ফসল কিন্তু অনেক কৃষক আপনার রোপণ করতে নাও পারে, কিন্তু খুব সুন্দরভাবে উনি এই মৌসুমে এসেও উনি খুব বাম্পার একটি ফসলের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আয়োজন করেছেন, খুব সুন্দরভাবে রোপণ করেছেন। আমি এই কৃষককে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু বাজার হাটে গেলে এই ফসলগুলা অনেক দাম দিয়ে কিনতে হয়। আপনারা দেখেন মানুষ চাইলে কি না করতে পারে। নন মৌসুমেও কিন্তু ফসল আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমি তুলে ধরছি খুব সুন্দর কিন্তু ন্যাচারাল একটি প্রকৃতি। সেই প্রকৃতির মধ্যখানে এই ফসলগুলা আমাদের বাড়ির আশপাশে কিন্তু অনেক খালি জায়গা পড়ে রয়। আমরা যদি নিজের চাহিদাগুলা নিজে মিটিয়ে দিতে পারতাম সবাই, তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যেত। সুপ্রিয় দর্শককে এই মুহূর্তে আমি তুলে ধরছি আপনাদের মাঝে খুব সুন্দর কিন্তু একটাই ন্যাচারাল প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যেতে পারেন। খুব সুন্দর একটি জায়গা ছিল, আমি আপনাদের মাঝে তুলে ধরছি। সুপ্রিয় দর্শক, সাথে থাকবেন। আপনারা দেখেন চারিপাশ কি যেন একটু সবুজের মেলা, হারিয়ে যেতে পারেন। খুব সুন্দর জায়গা ছিল। সুপ্রিয় দর্শক, যাই বলতেছিলাম, চারদিকে শুধু সবুজ আর সবুজের মেলা। খুব সুন্দর একটি জায়গা উপভোগ করেছি। আপনারা চলে আসতে পারেন। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ রুকন এবং শাহিন। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে আমার সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আসলে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, সাথে রয়েছে অনেক সবজির বাগান। আপনাদের মাঝে আমি আবারও তুলে ধরব, আপনারা দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, একটু লক্ষ্য করেন, এখানে রয়েছে লুবুরি যেটাকে বলা হয়, খুব সুন্দরভাবে স্টাইলিশভাবে। এজন্য নতুন কৃষি একটি প্রযুক্তি রয়েছে। মধ্যখানে রয়েছে পানির রাস্তা, উভয় দিকে রয়েছে মাটি উঁচু করে সেই কাঙ্ক্ষিত ফসলের নির্ধারিত উর্বর ভূমি। কিন্তু প্রতিটি লুবুরি গাছের পাশ দিয়ে কিন্তু স্টাইলিশভাবে অনেক কষ্ট করা হয়েছে, অনেক মেহনত করা হয়েছে। এটাকে বলা হয়, দেশ বিদেশ থেকে যারা দেখছেন আপনারা দেখেন বিদেশি ফর্মুলা, যেটা বাইরের দেশে যে সকল ফসল হয় সেই রকম অনেক দৃশ্য ইতিমধ্যে তুলে ধরছি। খুব সুন্দরভাবে কিন্তু উনি ফসল ফলিয়েছেন। একজন কৃষক খুব সুদক্ষতার সাথে কিন্তু উনি ফসলটি ফলিয়েছেন। প্রতিটি গাছে কিন্তু উড়ি রয়েছে, আমরা যেগুলো সচরাচর বাজার হাটে গেলে পাই। আপনারা দেখেন, আরও সাথে থাকেন। সুপ্রিয় দর্শক, এরকম মনোমুগ্ধকর পরিবেশের মধ্যখানে এরকম কৃষিকাজ কিন্তু খুব একটি দৃষ্টিনন্দন কৃষিকাজ। সুপ্রিয় দর্শক, আপনারা সাথে থাকবেন এবং আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এরকম মনোমুগ্ধকর পরিবেশে অনেকগুলো আপনারা ভিডিও আমার এই পেজে দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফসল, আবারও আমি আপনাদের মাঝে তুলে ধরছি। দেখেন, এরকম মনোমুগ্ধকর পরিবেশে কিন্তু খুব সুন্দর একটি বাগান, যেটাকে বলা হয় নিজের শখের বাগান। দেখতে পাচ্ছেন সারি সারি লাউ। আমরা দেখতে পাচ্ছি কৃষককেও খুব সুন্দরভাবে কিন্তু গাছের গোড়ায় পলিথিন রয়েছে, মেঘ বৃষ্টি যেন না নষ্ট হয় সেজন্য পলিথিন রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারাও এইরকম একটি আয়োজন করতে পারেন। এই দেখেন, খুব সুন্দর একটি প্রযুক্তি, যাকে বলা হয় কৃষকের গ্রাম্য ভাষায় যেটা প্রযুক্তি ইউজ করেছেন খুব সুন্দর দক্ষতার সাথে। ধন্যবাদ জানাচ্ছি কৃষককে। সুপ্রিয় দর্শক, আপনারাও আপনাদের বাড়ির আঙ্গিনায় এরকম জায়গাগুলি পেলে একটু কাজে লাগাবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ, ন্যাচারাল প্রাকৃতির মধ্যখানে কিন্তু অনেক ফসল আপনারাও চাইলে রোপণ করতে পারেন। সেই সাথে আমি আলী হোসেন রাদিস মিডিয়া পয়েন্ট থেকে আপনাদেরকে জানাই স্বাগতম, এবং পরিশেষে আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন।
খুব তাড়াতাড়ি আরও কিছু ভিডিও আসবে আপনাদের মাঝে, আপনারা শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি আবারও তুলে ধরছি আপনাদের মাঝে খুব সুন্দর একটি আয়োজন, কৃষকের মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আমি কৃষককে ধন্যবাদ জানাই। এ সকল কৃষকদের জন্য আমরা কিন্তু এখনও বাজার হাটে গেলে আমরা টাটকা সবজি ফসল পাই। কিন্তু একটি কথা কৃষকের কাছ থেকে আমি শুনতে পেরেছি, কৃষকরা কিন্তু অনেক মেহনত করে কিন্তু ন্যায্য ফসলের যে দাম সেগুলা কিন্তু পায় না। আপনারাও চাইলে চলে আসতে পারেন, আপনাদের আশেপাশে যে সকল কৃষক রয়েছে বাজার হাটে না গিয়ে ওখান থেকে সরাসরি যদি কিনতে পারেন ওনাদের একটু ভালো হয়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আপনারা আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, এরকম অনেক ভিডিও আপনারা আরও দেখতে পারবেন। আল্লাহ হাফিজ।